আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানিত বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধারা। তার বংশপরিচয় জানা কেবল ইতিহাস নয়, এটি আমাদের ঈমানেরও একটি অংশ। সহজে বোঝার জন্য ইতিহাসবিদগণ এই দীর্ঘ বংশলতিকাকে তিনটি প্রধান ভাগে ভাগ করেছেন। চলুন আমরা প্রতিটি ভাগ এক এক করে জেনে নেই। প্রথম অংশ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদনান পর্যন্ত সর্বাধিক নির্ভরযোগ্য ধারা। বংশধারার এই অংশটি ঐতিহাসিকভাবে সবচেয়ে সুস্পষ্ট এবং প্রমাণিত। এর প্রতিটি নাম নিয়ে পৃথিবীর সকল ইতিহাসবিদ ও বংশধারা বিশেষজ্ঞ একমত। আসুন এই পবিত্র ধারাটি আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনি। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পিতা ছিলেন আবদুল্লাহ। আবদুল্লাহর পিতা ছিলেন আব্দুল মুত্তালিব, যার আসল নাম ছিল সাইবা। আব্দুল মুত্তালিবের পিতা ছিলেন হাসিম, যার নাম থেকেই বিখ্যাত বনু হাসিম গোত্রের সূচনা। হাসিমের পিতা ছিলেন আব্দে মানাফ। আব্দে মানাফের পিতা ছিলেন কুসাই। কুসাইয়ের পিতা ছিলেন কেলাব। কেলাবের পিতা ছিলেন মুর্রা। মুর্রার পিতা ছিলেন কাআব। কাআবের পিতা ছিলেন লুয়াই। লুয়াইয়ের পিতা ছিলেন গালিব। গালিবের পিতা ছিলেন ফিহির, যাকে কুরাইশ নামেও ডাকা হতো, এবং তার থেকেই কুরাইশ বংশের পরিচিতি। ফিহিরের পিতা ছিলেন মালিক। মালিকের পিতা ছিলেন নজর। নজরের পিতা ছিলেন কিনানা। কিনানার পিতা ছিলেন খুজাইমা। খুজাইমার পিতা ছিলেন মুদ্রিকাহ। মুদ্রিকার পিতা ছিলেন ইলিয়াস। ইলিয়াসের পিতা ছিলেন মুদার। মুদারের পিতা ছিলেন নিজার। নিজারের পিতা ছিলেন মাআদ, এবং মাআদের পিতা ছিলেন আদনান। এই পবিত্র বংশধারা আদনান পর্যন্ত এসে মিলিত হয়, যা নিয়ে সকল বিশেষজ্ঞ সম্পূর্ণরূপে একমত। দ্বিতীয় অংশ, আদনান থেকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত, যেখানে কিছু মতভেদ রয়েছে। ঐতিহাসিকগণ নিশ্চিত যে আদনান ছিলেন হজরত ইসমাইল আলাইহিসসালামের বংশধর, তবে আদনান এবং ইসমাইল আলাইহিসসালামের মধ্যবর্তী প্রজন্মের নাম ও সংখ্যা নিয়ে তাদের মধ্যে কিছুটা মতপার্থক্য রয়েছে। এই অংশের প্রচলিত বর্ণনা অনুযায়ী এই দীর্ঘ ধারাটি আদনান থেকে শুরু হয়ে বিভিন্ন প্রজন্মের মধ্য দিয়ে কাইদার পর্যন্ত পৌঁছে, আর কাইদার ছিলেন হজরত ইসমাইল আলিহিসসালামের পুত্র, এবং হজরত ইসমাইল আলিহিসসালাম হলেন হজরত ইব্রাহিম আলিহিসসালামের প্রিয় পুত্র। তৃতীয় অংশ, হজরত ইব্রাহিম আলিহিসসালাম থেকে হজরত আদম আলিহিসসালাম পর্যন্ত অনির্ভরযোগ্য বর্ণনা। এখানে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, ইসলামের অধিকাংশ ইতিহাসবিদ ও আলেমগণ এই অংশটিকে নির্ভরযোগ্য মনে করেন না, কারণ এর তথ্যগুলো মূলত তওরাত এবং অন্যান্য প্রাচীন গ্রন্থ থেকে নেওয়া, যেখানে পরিবর্তন ও ভুলের সম্ভাবনা রয়েছে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদনান পর্যন্ত বংশধারাটি সম্পূর্ণ সঠিক ও প্রমাণিত। দ্বিতীয়ত, আদনান থেকে হজরত ইব্রাহিম আলিহিসসালাম পর্যন্ত সংযোগটিও সত্য, তবে মাঝের নামগুলো নিয়ে কিছু মতভেদ আছে। এবং তৃতীয়ত, হজরত ইব্রাহিম আলিহিসসালাম থেকে হজরত আদম আলিহিসসালাম পর্যন্ত যে তালিকাটি পাওয়া যায় তা নির্ভরযোগ্য নয়। নবীজির বংশধারা জানা আমাদের ঈমানের অংশ এবং তার প্রতি ভালোবাসা প্রকাশের একটি মাধ্যম। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমিন।